নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করব। এই রেসিপিটি অপূর্ব স্বাদের হয়। আপনারা পুরো ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি কিভাবে মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটি তৈরি করি। যেমন খেতে সুন্দর তেমনি স্বাদেও অপূর্ব লাগে। আর রাতের ডিনারে যদি এই রেসিপিটি থাকে, সত্যি বলতে ডিনারটা পুরো জমে যাবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি। প্রথমে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে আমি এখানে প্রায় 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলুকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে আর উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। আর এই মিষ্টি কুমড়োগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। আর এই মিষ্টি কুমড়োগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হওয়ার সময় যে ভাপটা উঠবে আর ওই ভাপেই কিন্তু কুমড়োগুলো সেদ্ধ হবে। কুমড়োটাকে আলুর সাথে আমি জলে সেদ্ধ করব না, কারণ কুমড়ো এমনিতেই জলসে। আর যদি আলুর সাথে সেদ্ধ করি তাহলে একদম জলসে ভাব ধরে যাবে, খেতে ভালো লাগবে না। আর আপনারা এই প্রসেসটা কুমড়োগুলোকে ভেজেও কিন্তু করে নিতে পারেন। সমস্ত কুমড়োগুলোকে আমি সাজিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। এবার আমি এখানে একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি 2 বাটির মতো আটা নিয়েছি। এটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বুঝে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে গিয়ে এর স্বাদটা খুব ভালো আসবে। ঘি আর লবণটা আটা গুঁড়িটার সাথে খুব ভালো করে আমি প্রথমে মাখিয়ে নেব। দেখবেন যতক্ষণ হাতে মুঠো করলে আটা গুঁড়িগুলো একটু ডেলা পাকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ আর ঘিটা আটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্লাসে একটা জল নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা একটা সফট ডো তৈরি করে নেব। ডোটাকে একদম নরম করা চলবে না, একটু হালকা শক্ত ভাব থাকলে রেসিপিটি বানানোর জন্য খুব সুবিধে হবে। আমি একদম পারফেক্ট একটা আটার ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব, আটাগুলো ভালোভাবে সেট হওয়া পর্যন্ত। এবার ওপাশে যে কুমড়োগুলো আমি ভাপে সেদ্ধ করতে দিয়েছিলাম, ওগুলো চেক করে নিচ্ছি একটু। ঢাকনাটা খুলে নিয়ে আমি একটা চামচের সাহায্যে প্রথমে একটু চেক করে দেখে নেব কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। কুমড়োগুলো আলু সেদ্ধর ভাপেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুব সাবধানে একটা কাপড় দিয়ে উপরে প্লেটটা ধরে আমি তুলে নিলাম, আর ওগুলোকে একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর জলটা ফেলে দিয়ে আলুগুলোকেও আমি একটু সাইডে রেখে দিলাম। আর এই মিষ্টি কুমড়োগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়ে একটা ম্যাশারের সাহায্যে আমি খুব ভালো করে কুমড়োগুলোকে ম্যাশ করে নেব। একটুও কিন্তু ডেলা না থাকে যেন, খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। সমস্ত কুমড়োগুলোকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এবার যে চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে ওগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে দিলাম। আর আমি ওই সেদ্ধ করা আলুটা ওই কুমড়োর ওপরেই দিয়ে দিলাম, দিয়ে আবারও ওই ম্যাশারের সাহায্যে আলুগুলোকেও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কুমড়ো আলু খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, আর একটুও কোনো জায়গায় যেন ডেলা না থেকে যায়। আমি কুমড়ো আলুকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার তারপরেও আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি কোথাও ছোটো মোটো ডেলা থেকে গেছে কিনা। কোথাও কিন্তু কুমড়ো আলুর একটুও ডেলা লেগে নেই। আর কুমড়ো আলুটাকে খুব ভালো করে আমি একসাথে মেখে নিলাম। এবার ওগুলোকে সাইডে একটু ঢেকে রেখে আমি চলে এলাম রান্নার কাছে। রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে একটু গরম করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল, আর 1 পিঞ্চের মতো দিয়ে দিলাম হিং, আর একটা মিডিয়াম সাইজের দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর হিংটা দিয়ে খুব ভালো করে আমি সমস্ত কিছুকে একটু ভেজে নেব। একদম কড়া করে ভাজার দরকার নেই, নর্মাল একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নেবেন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হিংটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম কুচি করে। এবার টমেটোটাকেও সব কিছুর সাথে নেড়েচেড়ে একটু আমি ভাজা ভাজা করে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত।
টমেটোটাকে আমি নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর স্বাদ মতো চিনি, আর স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। আমি এখানে দোকান থেকে কেনা আদা রসুনের পেস্ট ইউজ করেছি। আপনারা চাইলে আদা রসুনকে একটু গ্রেট করেও দিয়ে দিতে পারেন বা বাটাও কিন্তু ইউজ করে নিতে পারেন। এবার সমস্ত মশলাগুলোকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালো করে একটু মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, আর টমেটোগুলোও খুব ভালো করে গলে গেছে। এবার এই পর্যায়ে আমি 1 মুঠোর মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি মশলাটাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে গিয়ে দেখুন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর টমেটোটাও একদম পুরো গলে গেছে। এই পর্যায়ে আমি ম্যাশ করে রাখা ওই মিষ্টি কুমড়ো আর আলুর যে মিশ্রণটা, ওটা আমি এক এক করে দিয়ে দিলাম। এবার আলু আর মিষ্টি কুমড়োর মিশ্রণটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে নিয়ে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর প্রায় আমি এখানে 2 মিনিটের মতো নেড়েচেড়ে রান্নাটা করে নেব। আর এই যে আলু আর মিষ্টি কুমড়োটা মশলার সাথে মিশে গিয়ে একদম দেখবেন শুকনো শুকনো ভাব ধরে যাবে, আর কড়াইয়ের তলাটা কিন্তু ছাড়তে থাকবে। ঠিক এই পর্যায়ে আমি এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করে দেব। বাড়িতে যে নর্মাল এমনি ম্যাগি আসে, তো ওই ম্যাগির একটা মশলা প্যাকেট এখানে অ্যাড করে দিতে পারেন, বা ম্যাগি মশলার পরিবর্তে বাড়িতে যদি একটু ভাজা মশলা থাকে ওটাও 1 টিস্পুনের মতো এখানে অ্যাড করতে পারেন। টেস্টটা অপূর্ব আসবে। ম্যাগি মশলাটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো হাই ফ্লেমে আবারও নেড়েচেড়ে আমি পুরটাকে সম্পূর্ণ রেডি করে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা চাইলে গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন, অপূর্ব টেস্ট লাগে। এবার যেই প্লেটটাতে আমি কুমড়ো আর আলুটা ম্যাশ করে রেখেছিলাম ওতেই তুলে নিয়ে একটা চামচের সাহায্যে একটু এদিক ওদিক করে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার চলে এলাম আটার ডোটার কাছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি একটু 2 মিনিটের মতো ওটাকে ঠেসে ঠেসে আবারও একটা পারফেক্ট আমি একটু ডোটা তৈরি করে নেব। কারণ প্রথমে আমি এত বেশি ঠেসিনি, নর্মাল একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আটাটা সেট হয়ে যায়। এবার আটাটা খুব ভালো করে সেট হয়ে গেছে, আর পারফেক্ট কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এই আটার ডোটা থেকে একটা মিডিয়াম সাইজের লেচি করে নিলাম। লেচিগুলো মিডিয়ামের থেকে একটু বড় বড় করলে ভালো হয়, দিলে পুরটা খুব ভালোভাবে ভেতরে রাখার মতো হতে পারে। আর একটু ছোট করলে সাইড দিয়ে পুরগুলো কিন্তু বেরিয়ে যাবে, আর তৈরি করার সময় রেসিপিটি খুব অসুবিধে হবে। এবার সমস্ত লেচিগুলো আমি বানিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 10টার মতো লেচি বানিয়েছি, আর লেচিগুলোকে খুব ভালো করে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একদম গোল গোল শেপ করে নেব। এবার ঢাকনা দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো রেখে দিলাম। এবার একটা রায়তা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতো টক দই নিয়েছি, একদম ফ্রেশ টক দই, জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা মশলা অ্যাড করলাম। এটা বাজার থেকে কেনা নর্মাল ক্যাচ মশলা একটু অ্যাড করলাম। 200 গ্রাম টক দইতে আমি এখানে 1 টিস্পুনের মতো ক্যাচ মশলা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু ব্ল্যাক সল্ট। এটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, আর একদম ব্ল্যাক সল্টটাই দেওয়ার চেষ্টা করবেন। নর্মাল একটু সল্ট দিলে তাতে টেস্টটা কিন্তু তত ভালো আসবে না। এটাও আমি স্বাদ মতো দিয়ে দিলাম, আর আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। আর খুব ভালো করে মিক্স করতে করতে দেখবেন দইটা একদম ভালোভাবে ফেটিয়ে গিয়ে একদম স্মুথ ভাব চলে আসবে। আর সত্যি বলতে এই রায়তাটা অপূর্ব স্বাদের লাগে খেতে। এমনি নর্মাল খালি মুখেও কিন্তু খেয়ে নিতে পারবেন। এপাশে মিষ্টি কুমড়ো আর আলুর যে পুরটা আমি তৈরি করেছিলাম ওটাও খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে আন্দাজ মতো যতটা লেচি হয়েছে আটার ততটা আমি ছোট ছোট করে ভাগ করে নিলাম। মিষ্টি কুমড়োর পুরটাকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর যদি গরম গরম পুরটা ভেতরে দেন তাহলে রুটিটা নিচে সেদ্ধ হয়ে গিয়ে সাইড দিয়ে ফেটে বেরিয়ে যাবে, আর রেসিপিটি তৈরি করার সময় খুব অসুবিধে হয়ে যাবে। আমি ওই আটার লেচিগুলো একটা নিয়ে ভালো করে একটু হাতের তালুতে ঘুরিয়ে আমি একটু গোল মতো করে নিলাম। এবার সামান্য একটু আটা গুঁড়ি নিয়ে ওপর নিচে ভালো করে লাগিয়ে দিয়ে আমি একটু রুটির মতো বেলে নেব। যেমন নর্মালি বাড়িতে রুটি বানান ওই হিসেবে একটু বেলে নেবেন, কিন্তু রুটিটা একদম পাতলাও করা যাবে না আর একদম মোটাও করা যাবে না। দেখুন ঠিক এইভাবে একটু মিডিয়াম মতো করে নেবেন। এবার আমি ওই মিষ্টি কুমড়ো আলুর পুরটা এখানে মাঝখানে দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে সামান্য একটু আমি চাপটার মতো করে একটু মিলিয়ে নিলাম।
এবার আমি রুটিটা চারো সাইডে একটা একটা করে পার্ট আমি ফোল্ড করতে করতে একটা পকেটের মতো তৈরি করে নেব। রুটিটাকে একটা একটা পার্ট ফোল্ড করে আমি একদম পকেটের মতন তৈরি করে নিয়েছি চারিদিক থেকে ফোল্ড করে। এবার আমি হালকা একটু বেলনের সাহায্যে সামান্য একটু আটা গুঁড়ি দিয়ে আমি অল্প করে একটু বেলে নেব। আপনারা চাইলে এইভাবেও কিন্তু তেলে ডিপ ফ্রাই করে খেতে পারেন, অপূর্ব টেস্ট আসবে। আমি সামান্য একটু আমি বেলে নিচ্ছি, একদম আমি পাতলাও করব না আর একদম মোটা করব না, একটু মিডিয়াম সাইজ করে আমি অল্প একটু প্রেস করে বেলে নেব। দেখুন দুদিক সাইড কত সুন্দরভাবে আছে, একটুও ফেটে যায়নি, সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর যারা একটু তেল খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারেন, এইভাবে বেলার কোনো দরকার নেই। যতক্ষণ পুর ভরার প্রসেসটা আমি করছিলাম ততক্ষণে একটা তাওয়া বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। পুর ভরে যে আমি একটা রুটির মতো তৈরি করলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এক পিঠ হয়ে যেতে অপর পিঠ করে উল্টে নিয়ে আমি 1 টিস্পুনের মতো ঘি দিয়ে খুব ভালো করে এক সাইড আমি স্প্যাচুলার দিয়ে লাগিয়ে নিলাম ঘিতে। তারপর আবারও একটু ফোল্ড করে দিয়ে আবারও 1 টিস্পুনের মতো ঘি দিয়ে আমি স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালো করে আমি ভেজে নেব। আর এই প্রসেসটা আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারেন। সত্যি বলতে ঘি দিয়ে করলে টেস্টটা অপূর্ব আসে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে করতে, তাতে আপনারা রেসিপির টেস্টটা পুরো দ্বিগুণ পেয়ে যাবেন। এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে পরোটাটাকে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে রায়তা সমেত আমি সার্ভ করে দিচ্ছি। আর সেম পদ্ধতিতে পুর দিয়ে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিয়ে এক এক করে ঘি দিয়ে আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। তার আগে আমি একটা পরোটাকে আপনাদের মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পুরে ঠাসা হয়েছে। আর আমি যে পরোটাগুলো ঘি দিয়ে ভেজেছি তার জন্য এর টেস্টটা অপূর্ব স্বাদের এসছে। আর সাথে থাকবে দইয়ের এই চটপটা রায়তা। শুধু একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে। আর যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারা কিন্তু বুঝতেই পারবেন না, চেটে পুটে খাবে আঙুল, এতটাই টেস্টের হয়। তাহলে আর দেরি না করে আমার মতো এইভাবে রেসিপিটি বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের আজ ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।